رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم نبيا وآدم بين الماء والطين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الشكر جواب أعوذ بالله من الشيطان محمد بركة كلام بسم الله سبحانه وتعالى إن رحمة الله قريب من المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم رب أشعث أغبر مدفوع بالأبواب لو أقسم على الله لأبره رواه مسلم জোরে বলা যাবে কি আল্লাহু আকবার বলে তখন করে দেয়া বলে না ইয়া রাসূলুল্লাহ আর যখন বলে কোন না ইয়া ওলি আল্লাহ এক জমানা صحبته با اولیاء এক জমানা صحبته با اولیاء بہتر عدسات صلت اتبریا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد যখন ডুবে যাবে
আছে অমূল্য তরিকতের দরবারে যত ভালো তরিদ করো এক মনে আহা যত ভালো তরিদ করো এক মনে আছে অমূল্য মানহানিয়া দরবারে আছে অমূল্য মানহানিয়া দরবারে যত পারো তরিদ করো এক মনে আশিক যত পারো তরিদ করো এক মনে লা ইলাহা ইল্লাল্লাহ যেমন করে ভাই না লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ বেশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ বেশে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই আয় হায় আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই আয় হায় ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দয়া ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বাবা দূরে মদিনা আমি কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা সবাই মুর্শিদ জানে ঠিকানা তাই না মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা আমার জবান দিয়েছেন আমার আল্লাহ কথা বলার জন্য জবান দিয়েছেন বাবাজিরা আমার আল্লাহকে ডাকার জন্য আওয়াজটা একটু জোরে দিবেন বাবা জবানের মালিক কে আল্লাহ আরে বলিবেন কবুল করে দিয়ে বলতে হবে কে বছর হয়ে গেল এবার বাবাজিরা 2 বছর পরে আবার আসলাম বাংলাদেশের দরবারে মনে হয় 2 বছরের ভিতরে ওলি আল্লাহ নজর হয় নাই ওলি আল্লাহর ফয়েজ হয় নাই বাবাজিরা আমার মায়ের নজরে টান দেয় নাই সেজন্য আসবো বলে আসতে পারি নাই এবছর যেহেতু কবুল করেছেন বাবাজিরা ইচ্ছা পোষণ করলেই হয় না যদি ওলি আল্লাহর দরবার থেকে বাজেট বিন্দু না হয় বাজেট যদি না হইলে বাবাজিরা আমার মসজিদে যদি না থাকে এই জন্য বলি আল্লাহর দরবারে আইলাম বাবাজিরা পীর মশাইয়ের দরবারে আসলে কি হয় জানেননি মাঝে মধ্যে দুনিয়ার জগতে বাবাজিরা মোবাইল চার্জ কমে গেলে বাবাজিরা বিদ্যুতের মধ্যে দিয়া কারেন্ট দিয়ে মোবাইল চার্জ করতে হয় সাদার দিয়া বাবাজিরা এমন ধরে আমার এই জন্য বলি আল্লাহর দরবারের মধ্যে আসলে কলমের একটা ব্যাটারি আছে বাবাজিরা আমার কলমের একটা সফটওয়্যার আছে অ্যাপস আছে এই কলমের সফটওয়্যার দিয়ে বাবাজিরা আমার আমার পৃথিবী পর্যন্ত বাবাজিরা আমার দেখা যায় এইটার নাম হইল অন্তরচক্ষু এটার আরেকটা তরিকতে সুফি কিতাবের লাইনে লেখা আছে বাবাজিরা এটাকে বলা হয় কাশফ কাশফ মানে অন্তরের চোখ যাদের খুললা যায় তারা এইখানে বসে আরশের মোয়াল্লাই দেখতে পারে আর বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূলুল্লাহ
মসজিদের দিকে ধ্যান করিয়া, আমি আমার মসজিদের তলা মোবারকের দিকে ধ্যান করিয়া, আমাদের আবার আপনি আপনার পীরের দিকে খেয়াল করেন, আমাদের আবার মহাব্বতের সাথে ডাক্তার দেন করবে আল্লাহ 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 তুই আমার জীবন রে মনসা তুই আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তোমার না দেখলে জামালের ঘরে তুই আমার যে বলে দয়াল তুই আর যে বৌরাম মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজবান মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা সাথরা তুই আমার জীবন রে মনসা তুই আর জীবন মাশাআল্লাহ আমরা জিয়ারত করতে আইলাম মদিনা দরবারে আমরা জিয়ারত করতে আইলাম মদিনা দরবারে মাশাআল্লাহ আমরা জিয়ারত করতে আইলাম মন্নার শাহরে দরবারে মারহাবা আল্লাহ 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 তাহলে নিজ রাহিব ফরান্নাবে মুর্শিদ যারা তোমার মাশাআল্লাহ প্রেম দেখে লাইলা মুর্শিদ যাসিয়া যাসিয়া প্রেম দেখে লাই সহল বাজার যাসিয়া যাসিয়া মাশাআল্লাহ আমার তুমি রাসূল বাজার জানা আয়া তোরা জাদু মুর্শিদ মাশাআল্লাহ মুর্শিদ যারা হয় তোমার বহনি মারহাবা আমার মুর্শিদ দয়া মুর্শিদ দেখিবা আমার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ তোমারে না দেখলে গো জালালির তোমারে না দেখলে গো ইয়াসিনের জীবন আমার মন সাদয়া মুর্শিদের দেবা আমার মনে I know.
কত গাছে বৈশাখ মুর্শিদ বাংবে ডালের আগাম কত ডালে বৈশাখ মুর্শিদ বাংবে ডালের আগাম যিশুকালে প্রেম শিখায়া দেব কালে দাদা বলে আমার মুর্শিদ দাদা বড় মুর্শিদ কি বড় আমার মনের লোভে মাশাআল্লাহ আল্লাহ 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 বাজাইয়া যাবে বাসি মান্না আল সালাম দরে বাজাইয়া যাবে বাসি বর্ষি ঈদ নামটি দরে মাশাআল্লাহ সঙ্গে যাইতাম সঙ্গে যাইতাম মানব মানুষের আমরা মুর্শিদ গায়া বড় মুর্শিদ কি বড় আমার মনের নয় মাশাআল্লাহ মুর্শিদ জীবনে যা কারাই নাই বাবা জীবনে যা কারাই নাই যাহ কাইনে বানে মানুষ যাহ কাইনে বানে মানুষ পাগল হইয়া বনে যায় সেই সোনা আমি গাইতে চাই মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের কথা ঐতিহ্যবাহী গাজীপুর শ্রীপুর গাওয়াহারা মান্নানিয়া দরবার শরীফের বদিনী শিল্পী আলহাজ মোহাম্মদ ইয়াসিন মিয়া মুজাদ্দিদি মাতাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকলে বলি আমিন। উপস্থিত আছেন পাত্র দরবার শরীফে ছোট সাহেবজাদা সহ বিভিন্ন দরবারে পীর মাশায়েখগণ, বিভিন্ন দরবারের সালেকবৃন্দ, সকলের নাম হয়তো আমি জানি না। সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, মুরব্বীদের প্রতি ভালোবাসা রেখে, যুবক বয়সে যারা আছেন সকলের প্রতি অন্তর থেকে, হৃদয় থেকে আল্লাহ রাসূলের জন্য মহব্বত রেখে স্মরণ করছি। পর্দার অন্তরালের মা বোন যারা আছেন, ছোট ছোট সোনার মালিকেরা, সকলে মালিকের দরবারে শুকর গুজার করছি। সকলে বলি উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে অন্তর থেকে, হৃদয় থেকে বলবে এই মাহফিলে বসলে, এই মাহফিলে বসাতে খুশি লাগে না? একটা হরফ যদি কেউ তিলাওয়াত করে, একটা আরবি হরফ যদি কেউ তিলাওয়াত করে, তার আমলনামায় কয়টি নেকি লেখা হয়? 10টি নেকি যদি লেখা হয়, 10টি নেকি যদি লেখা হয়, তাহলে এইখানে বৈশা আমাদের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনছি, কোরআনের তিলাওয়াত শুনছি, এতে কি লাভ না লস? আরো জোরে, লাভ না লস? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। কোরআন কার কালাম? যে কালামের মধ্যে কোন রকমের ভুল নাই। পৃথিবীর কোন লেখক যদি কিতাব লেখে, লেখকের প্রথমে তার ভূমিকা রাখে যে পাঠক পাঠিক বৃন্দরা, আমি কিতাবটা লিখতেছি, লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে জানাবেন, পরবর্তী সামানোর সময় আমি ভুল সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ তারা চ্যালেঞ্জ করে দিলেন, চ্যালেঞ্জ করে দিলেন, বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
ইশারা দূরবর্তী জিনিসের প্রতি ইঙ্গিত করা হয় বাবাজিরা। তালিকা আল্লাহ ওই কিতাব, তার মানে ঢাকা রাজধানীতে নয় কিতাবের বাড়ি, বাংলাদেশে নয়, এই কিতাবের বাড়ি হচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। সুবহানাল্লাহ। এই কোরআন কারিমের ব্যাপারে আল্লাহ কয় এতে কোন রকমের কোন ধরনের কোন ভুল, আল্লাহর কোরআনে কোন রকমের ভুল নাই। যেই কিতাবে ভুল নাই, যিনি বলেছেন তিনি আমার রব, তার কুদরতি জবানের কথা। এই কোরআনে যেহেতু ভুল নাই, তাহলে কোরআনে যা আছে তা আমরা মানতে চাই কি চাই না? আমাদের মানতে হবে, চাই কি চাই না? কি চাই? কোরআনের মধ্যে কি বলছে শুনে না, আমরা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কই শোনো আলা, বাবাজিরা আমার, আল্লাহ কয় আলা। আলা শব্দের অর্থ হচ্ছে সাবধান। আর কাছে আইলাম দিয়ে আলাইলেও পড়ে, এটা না। আল্লাহ কয় আলা, হামজা জবর আলা, ওয়ালিফ জবর লা, আলা। আল্লাহ কয় সাবধান, সাবধান। কয় কেন? ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, নিশ্চয়ই বলি আল্লাহ আমার বন্ধু। সুবহানাল্লাহ। সাবধান কেন আল্লাহ? আল্লাহ কয় বান্দা নামাজে যাইবে, কই নাই সাবধান হইয়া যাস। রোজা রাখবা, কই নাই সাবধান হইয়া রাখো। হজে যাইবা, কই নাই সাবধান হইয়া হজ কইরো। বান্দারে দান করবা, বলি নাই সদকা করবা, সাবধানে কইরো। মসজিদে যাইবা, বলি নাই সাবধানে যাইও। ও বান্দা শুনো, আমি আল্লাহ জানাইয়া দিলাম, ওলি আল্লাহর ব্যাপারে সাবধান। কারণ আল্লাহর ওলি যারা, তারা হইল আমি আল্লাহর বন্ধু। কি বলা যাবে না? সুবহানাল্লাহ। এরপরে বলতেছে লা খাউফুন আলাইহিম, সাবধান, আমার বন্ধু যারা হবে গো, আমার ওলি যারা হবে, তাদের কোনো লা খাউফুন, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই। ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কোরআন কার কালাম? আল্লাহ কয় ওলিদের ব্যাপারে সাবধান, বেয়াদবি করা যাবে না, মুস্তাকি করা যাবে না। আরে আবার আল্লাহ কয় শুনেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কোরআনের ভিতরে বলছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত ওলি আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কাছে আমার আল্লাহর রহমত। কার কাছে? ওলি আল্লাহর কাছে আল্লাহর রহমত। বাবাজিরা আমার, ওলিদের কোনো ভয় নাই, ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই। হাদিসে মুবারাকার ভিতরে একটা হাদিস তিলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে। নবী কয় রব্বা আযআবনা মাদফুউন বিল আবওয়াব লাউ আকসাবা আবাল্লাহি লা আবাররাহু, রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফের হাদিস। এভাবে আমার নবী শুনে উম্মতেরা, আমার উম্মতের মধ্যে কিছু পাগল থাকবে, চুল গুলোর মধ্যে থাকবে, চেহারা দেখতে ভালো দেখা যাবে না, সাজ পোশাক তেমন ভালো দেখা যাবে না। দুনিয়ার মানুষ দিনের নজরে দেখবো, ইট দিয়া ইল মারবো, মাটির সাক্কা দিয়া ইটে মারবো, পাথর দিয়া বিল দিব, দূর দূর করে তারাইয়া দিব। আমার নবী কয় শুনো, উস্কু উস্কু চুলগুলির মধ্যে থাকবে। আল্লাহ নবী কয় এরা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ না দিলে বড় লজ্জা পাই। আর বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বাবাজিরা বললে বাস দিয়া না, আল্লাহর ওলিরা তাকওয়া দিয়া, পরহেজগারি দিয়া, আল্লাহর জন্য বিবির হইয়া, আল্লাহর ওলি যারা বাবা, তারা পারবে পরে একটার পরে দুইটার পরে ওইটা তারা কান্দে। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। গফুরুর রহিম
তোমার আল্লাহ ও আল্লাহ কোরআনে কারীমে আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা বান্দারে কম করে হাসো বেশি বেশি করে কাঁদো এজন্য আল্লাহর বান্দা যারা আল্লাহর ওলি যারা শেষ সাথে জাগ্রত হয়ে তারা বিনয় বিনয় আমাদের সাথে প্রেমের কানেকশন লাগায় কাঁদছে এই জন্য কান্নার কারণে তাদের বুজুর্গি তাদের তাকওয়া অনেক উপরে চলে গেছে বাবারে কান্নার মতো বুজুর্গি পৃথিবীতে আর নাই যদি পারেন কান্দেন কান্নার মতো ইবাদত পৃথিবীতে আর নাই রে বাবা আসলে কঠিন নেতার কালে জাহান্নামের আগুন উত্তর দিক দিয়ে আসবে উম্মতকে খাওয়ার জন্য ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়ে টাইনা ধরে রাখবো জাহান্নাম রে ফিরাইয়া পারত না নবী আবার চিৎকার দিবে আল্লাহ জবানটা পেলে বলল আল্লাহু আকবার আমাদের বলল আল্লাহু আকবার জাহান্নামের তল দিকে আসতেছে আমার উম্মতে মুহাম্মদীদেরকে বক্ষণ করার জন্য ও আল্লাহ জাহান্নাম যদি আমার উম্মতদেরকে বক্ষণ করে আমার উম্মতেরা জাহান্নামে হইব আল্লাহ আমার গুনাহের উম্মতেরা তোমার ভয়ে কাঁদছিল আমার মুহাম্মদের ভয়ে কাঁদছিল গুনাহের ভয়ে কাঁদছিল ও আল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছিল গুনাহগারের চোখের পানির ফোঁটাগুলি আজকে কই আমার হাতে ফিরাইয়া দাও আল্লাহ 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 এই গুনাহগার উম্মতের চোখের পানিগুলি ফিরাইয়া দাও আমার আল্লাহ চোখের পানিগুলো ফিরাইয়া দিবে রে বাবা দিরা আমার জাহান্নামের আগুনের মধ্যে গুনাহগারের চোখের পানি মোবারক জাহান্নামের আগুনের মধ্যে দিবে বাবা দিরা আমার জাহান্নামের আগুন নিভিয়া যাবে আর কি বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ তুইলা কন্যা ইয়া রাসূলুল্লাহ ওহে নবীজি উম্মতে মুহাম্মদীদেরকে আমার মনে তাড়ানেওয়ালা উম্মতে মুহাম্মদীদের জন্য আমার মনে কান্নারিওয়ালা কঠিন কিয়ামতের ময়দানে বাবাজিরা আমার আল্লাহ পাকের বন্ধু যদি আউলিয়াগণ বাবাজিরা তোরাইব মেশকাত শরীফের হাদিস মুবারাকায় বর্ণনা করে নবীজি বলেছেন ইসমাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া ওয়াস শুহাদা ওয়াল উলামা রহমতের নবী কৈশরিয়া দাও হাশরের কঠিন ময়দানে তিন ধরনের মানুষ সুপারিশ করবে এক নাম্বার হইল নবীগণ তবে নবীগণের চাইতে সব নবীর আগে আমার নবী সুপারিশ করবে আর যদি বলতেন না সুবহানাল্লাহ কান্দায়না ও নবীজি বুকে নাওয়া আমায় কল্লা কান্দায়না ও নবীজি বুকে নাওয়া আমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলেন কিছু চাই না শুধু মাত্র তোমায় চাই না আমি দনের পাহাড় পথের সরদারি চাই গো মায়ার নবীজি চাই গো মায়ার নবীজি মন চাই শুধু মুখে রাখতাম মন চাই শুধু মুখে রাখতাম দরিয়া তোমার কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি কন্যা কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি উম্মতে জামিনদার হইব নবী কয় নবীগণ এরপরে কয় আল উলামা ও উলামায়ে সুর উলামায়ে হক একজন আলেম বাবাজিরা কোরআনের আয়াত লাগায়ালা আর একজন আলেম আছে হাদিস বাবাজিরা জাল বানায়ালা জিবরিলের পক্ষে আছে হাদিস মোবারক বলি কিয়ামের কথা কয় হাদিস মোবারক থেকে পাওয়া যায় নবীর সম্মানের কথা বর্ণনা বেশি যে হাদিস মোবারকে পাওয়া যায় উত্তরে কয়া দেয় এইগুলি জাল হাদিস নাউজুবিল্লাহ বলবেন না আর বলবেন না নাউজুবিল্লাহ যেইগুলির মধ্যে জিহাদের কথা আছে যুদ্ধের কথা আছে মুক্তির কথা আছে এই দিনে বড় বড়
সাহাবীর নাম সরত বানায়া রাবি বানায়া বাবাজিরা চালায়া দেয় আর আমার নবীর হাদিস বেদাত হাদিস এগুলি জয়ীফ হাদিস দুর্বল হাদিস আমার বাবাজিরা বন্ধুরা রহমত লিল আলামিনের জবান মোবারকের কথা কোনোদিন দুর্বল হইতে পারে না কারণ আমার নবী সবচেয়ে আওলা সবচেয়ে ভালো আপনারা দেখি না আমার নবী শেষ নবী এতে কোনো সন্দেহ নাই আমার নবীর জন্ম মোবারক সত্যি হয়েছে আমার নবীর মিলাদ হয়েছে এতে কোনো সন্দেহ নাই মিলাদ অর্থাৎ জন্ম নবীর জন্ম মোবারক হয়েছে এখন যদি কেউ যদি বেদাতের মতবাদে তাহলে নবীর জন্ম অস্বীকার করলো জন্ম মোবারককে অস্বীকার করার কারণে ঈমান আছে না নাই ঈমান আছে না নাই তাইলে বাবাজিরা বন্ধুরা আমার ও মুসলমান ঈমানদার কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে 6686 খানা আয়াতে কারিমা নাযিল করেছেন তার মধ্যে বাবাজিরা আমার 4টা সেক্টরে বিভক্ত করা হয়েছে শরীয়ত তরিকত হাকিকত মারিফত শরীয়তের আয়াতের সংখ্যা 500টি বাবাজিরা আমার তরিকতের আয়াতের সংখ্যা 1900টি হাকিকতের আয়াতের সংখ্যা বাবাজিরা আমার 2100টি অবশ্যই বাবাজিরা হাকিকতের আয়াতের সংখ্যা 2100টি মারিফতের আয়াতের সংখ্যা 266 খানা এই সব মিলে হইল বাবাজিরা আমার 6666 খানা আয়াতে কারিমা বাবাজিরা কিছু আয়াতের তরজমা তোলা যায় ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় কিছু কিছু আয়াত আছে কিছু কিছু বাবাজিরা আমার এগুলির আয়াতের তরজমা কোন দার্শনিক কোন রাইটার কোন মুফাসসির করতে পারে নাই যেমন ইয়াসিন আমার নবীর নাম মুবারক ইয়াসিনের অর্থ কোন বাবাজিরা কোন সাহাবায়ে কেরাম করতে পারে নাই বাবাজিরা আমার হামিম এগুলির অর্থ কেউ করতে পারে নাই তাহা এগুলির অর্থ কোন মুফাসসির করতে পারে না ওইটা একমাত্র আল্লাহ এবং আল্লাহর নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছিলেন নবী ছিলেন আল্লাহ গফরের গফর আপনার হইতে মাওলা করিল সৃজন সুবহানাল্লাহ কোন জিনিস কোরআনের ভিতরে আছে বাবাজিরা অর্থের ব্যাখ্যা কেউ পরে কিন্তু মানতো না মানলে মানো না মানলে নাই বাবাজিরা হক কথাগুলি বলে যায় কেউ মানলে মানলেন না মানলে না মানলেন কিছু আসে যায় না আমি গালি গালাজ করতে জানি না গালি গালাজ করে বক্তা দিদি বাবাজিরা আমি পারি না বক্তা জিয়ারত করি না যদি কথাগুলি বিবেকের সাথে মিলে কোরআন হাদিসের সামঞ্জস্য ভিত্তিক যদি মিলে তাইলে কথাগুলি রাইখে যদি কোরআন সুন্নাহর বাইরে চলে যায় রাখার কোনো প্রয়োজন নাই বাবাজিরা আমার আর মুসলমানেরা তাইলে শরীয়তের আয়াতের সংখ্যা 500টি শুধু 500 আয়াত মানলে হবে না তরিকতের আয়াতও মানতে হবে তরিকতের আয়াত মানতে হবে এমন করে শরীয়তের আয়াত দিয়ে চালাইলাম বাকি আয়াতগুলির কথা বললাম না বাবাজিরা আমার এইটা তো মনে বাবাজিরা আমার কারণ কোরআন কারীমটা আমার আল্লাহ তাআলা ও মুসলমানি বান্দা এমন একটা কিতাব আমার আল্লাহ নাযিল করেছে যে কিতাব হচ্ছে দলিল যে কিতাবের মধ্যে সুস্পষ্ট কথা আছে নবীর ব্যাপারে বাবাজিরা আমার কোন দিকে যাবো জানি না সবাই সংক্ষিপ্ত করে আগে দেওয়া হয়েছে বাবাজিরা আমার আরবি হরফ 29টি বাবাজিরা আমার আরবি হরফ আমার আল্লাহর জবানের কথা আলিফ একটা অক্ষর এই আলিফ অক্ষর দিয়ে যদি আপনি টান দেন আলিফ দিয়ে যদি লেখা শুরু করে দেন আলিফে বলে দিবে আহমদ আহমদ হলো আমার নবীর নাম মুবারক সুবহানাল্লাহ তাতে যদি লেখেন বা বলে দিবে বাশীর বাশীর আমার নবীর নাম মুবারক তাতে যদি লেখেন তা উচ্চারণ করে দিবে আমার নবীর নাম তাকি তাকি হলো আমার নবীর নাম আমাদের নাম মুবারক সাদিয়া সামির জিম দিয়ে যদি লেখেন জিম দিয়ে বলে দিবে জামিল জামিল হইলো সুন্দর জামিল শব্দের অর্থ হলো সুন্দর আমার নবীর মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই আল্লাহু আকবার আরবি হলো 29টি অক্ষরে অক্ষরে আমার নবীর কথা কয় এই জন্য পবিত্র কোরআন হইল আমার নবীর শান সুবহানাল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ সবাই তো বলাই
যমুনায় চলে যাচ্ছে রে বাবা। এই দিনটা আর ফিরে পাওয়া যাবে না। আর একদিন ছোট ছেলেটা বলতে বড় হয়ে গেল, বড় ছেলেটা একদিন যৌবন চলে গেছে, বৃদ্ধ হয়ে গেলেন রে বাবাজিরা আমার। আমরা এখন যুবক আছি মনে হয় সময়টা আপনারা পার হয়ে গেছে। আমরা যারা এমন ছোট বাচ্চারা আছে এদের মধ্যে আমরা একদিন ছিলাম রে আব্বা। সময় তো পার হয়ে যাচ্ছে, কিন্তু সময় যে ঘনায় ঘনায় পার হইল, এই সময়ের হিসাব তো আমার আল্লাহ নিব, এই সময়ের হিসাব তো আমার আল্লাহ চাইব। কিন্তু বাবাজিরা আমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার আল্লাহ নিব। আমার আল্লাহ আজকে গাড়ুয়াপাড়া শ্রীপুর গাজীপুর উপজেলা দেন, আর এই গাজীপুর বাবাজিরা যারা শ্রীপুর উপজেলা, আরে গাড়ুয়াপাড়া বাংলানিয়া দরবারে কি হইতেছে ফেরেশতারা কয় আল্লাহ তুমি তো জানো, তুমি তো দেখো, এরপরে বুঝে যাও কেন কোন কথাটা কি হইছে, এর ভিতরে হাকিকত আছে। ফেরেশতারা কয় আল্লাহ এনে বয়া বয়া তারা নিজের গুনার কথা বলে বলে কান্দে, তোমার নাম যখন করে কান্দে, তোমার নবীর নাম মহব্বত করে তারা কান্দে। এরা কি চায়? আল্লাহ নিজের জীবনের গুনাহ মাফ চায়। সুবহানাল্লাহ। নিজের গুণের কথা ব্যবসায় করে নিজের গুণের মধ্যে খান্দে করে সাক্ষী না এই বান্দা কাহা বাবাজি আমার আসলের বাড়তি দিন কায়েম হবে। আব্দুল করিমের আমার বাবা আর 60 বছর জিন্দগি পাইছিল দুনিয়াতে, শুধু খালি গুনাহ, শুধু খালি গুনাহ, শুধু খালি অন্যায়, শুধু খালি অন্যায়, অপরাধে ভরা। তাই জানায় দেখবো, ভিডিও জানায় দেখবো, শুধু খালি গুনাহ। 60 বছরের ভিতরে মাত্র একটা ঘন্টা সময় জীবনে একবার আমার কালে স্নেহরা বইছিল, অপরাধী বানায় নিজের বইছিল। আল্লাহ জীবনে তো বহু গুনাহ করছি, আর গুনাহ করতাম না। আল্লাহর দরবারে বইলাম আল্লাহ তুমি যদি মাফ করে দিতা। এই নিয়ত কইরা বইছে বাবাজিরা, চোখের পানি বাড়ায় আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ তাআলা ফেরেশতারা এই বান্দা আমার নামায় কালি গুনাহ কালি গুনাহ, দেখো একটু সময় আমার কাছে যাই করছিল কিনা। আল্লাহ মাত্র 20 মিনিট সময় মান্নানিয়া দরবারে মায়া কাঁদছিল। মান্নানিয়া দরবারে মায়া বলি আল্লাহ সাহাবাদের আশায় বইছিল গো আল্লাহ। ও ফেরেশতারা সাক্ষী দাও, এই গাড়ুয়াপাড়া আব্দুল করিমের আল্লাহর মধ্যে 60 বুঝিনা 70 বুঝিনা 80 বুঝিনা 90 বুঝিনা 100 বছরের বুঝিনা সব সময়ের হিসাবে আমি আল্লাহ বাদ দিলাম। এই 20 মিনিট সময় আমারে দিছিল তার জীবন থেকে 60 বছরের জীবনী বাদ দিলাম। 20 মিনিট সময় বেড়ে আর কান্নার কারণে আমি আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে 60 বছরের গুনাহগাতা মাফ কইরা দিলাম। দিয়া তারে জান্নাতে বেহেশতে যাওয়ার পারমিশন দিলাম। আমাদের বলতে হবে সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে মনে হয়, কথা বলতে তো অসুবিধা হইতেছে বাবাজিরা। বাবা সমস্যা মিল নাই, সমস্যা নাই, সমস্যা নাই আবার আসেও, তখন দেখি না সমস্যা নাই আবার আসেও। কারণ একজন আছে পিছনে লাগাই, এর নাম হইল ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। শয়তান হচ্ছে আমাদের জন্য প্রকাশ্য শত্রু। ঘোষণাকার আল্লাহ, আর বলবেন না ঘোষণাকার আল্লাহ। আল্লাহর ঘোষণা, শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান দুই ধরনের, একটা হইল জিনের মধ্যে, আর একটা হইল মানুষের মধ্যে। কথাটা ঠিক কি না? আছে না নাই? আছে। কেমনে বুঝাইতাম রে বাবা? সমাজের মধ্যে দরবার হয়, সালিশ হয়, বাবাজিরা মিটিং মাথা ঘুরে একটা ঘটনা ঝগড়া হয়েছে, মিটাইয়া দিতে চায়। কিছু মানুষ আছে মিটাইয়া দিতে পারে, গিয়া কই কিরে মান লেখা সানি বিচার সানি বিচার আছে না নাই? আপনারা আছে না নাই? এই হইল বাবাজিরা শয়তান। মানুষ কেমনে হয়? শয়তানের খাসলত যখন আমার ভিতরে আসে, শয়তানের খাসলত যখন আমার ভিতরে বাবাজিরা বিরাজ করে, শয়তানের বাবাজিরা ভরত এবং উম্মতকে যখন আমরা অনুসরণ করি, আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন ওয়ালা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। শয়তানের পথ অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্যে শত্রু। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ জানাই দিল, এরপরেও আমরা জানি না, মানতে রাজি না। যুবকদেরকে বলছি, যুবক বয়সী তো আল্লাহকে চিনার দরকার। তাছাড়া
স্টেশন যাদের দাঁড়িয়ে আছে, 6টা স্টেশন যারা চিনতে পারছে, এইটাই হইল আল্লাহর প্রিয় বান্দা। হুজুর স্টেশনগুলির নাম কি একবারে সহজ, কিন্তু মুর্শিদের সামনে যায় বাবাজির আবার আদায় করতে হয়, চিনতে হয়। এই 6টা যখন জারি হয়ে যায়, আদেশ কাটবা, বাকি 4টা হলে 10টার দিবা। 6টা জারি হইলেই 10টা এমনিতেই জারি হয়। আর যেই লোকের 6টা দিবা দাঁড়িয়ে আছে, একবারে সুলতানুল আসকার, বাবাজিরা আমার তরিকার ভাষায় সুলতানুল আসকার যাদের দাঁড়িয়ে আছে, এক রঙের সুরত দইরা 1000 জায়গার মধ্যে থাকতে পারবে আল্লাহ কথা দিয়েছে। আমাদের বলেন না সুবহানাল্লাহ, আমাদের বলেন আল্লাহু আকবার, আমাদের বলেন ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান বান্দা কবির, এই জন্য নিজেকে নিজে চিনা রাখবে, নিজেকে নিজে চিনতে হবে। তাই আমাদের এখানে প্রশ্ন আছে, এখানে নিজেকে চিনার জন্য, নিজেকে বোঝার জন্য আপনারা এখানে বসার কারণে আল্লাহ তাআলা আমাদের রহমত নাযিল করছেন। আল্লাহ নিজের জীবনের ভিতরে প্রভাব ফেলে দিয়েছেন। তাই এই মাহফিল দেখলে বাবাতে বাবাজিরা আমার ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। এই মাহফিলে বসলাম, বাবাজিরা আমার দোয়া হবে, কান্নাকাটি হবে, কোরআনের আয়াত তিলাওয়াত করা হচ্ছে। এই এলাকার মধ্যে যত মধ্যে মুসলমান আছে রে বাবাজিরা, কবরবাসী শুয়ে রয়েছে, তারা এখন শুয়ে রয়েছে না, রুহানি হালতে তারা এখানে হাজির হয়ে গেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইগুলি বুঝানো বলতে পারে রুহানি হালতে তারা এখানে হাজির হয়ে গেছে। আমরা দেখি না বাবাজিরা, তারা কিন্তু দেখতেছে, অথচ আমরা বুঝি না। তাই কোরআনের আয়াত বাবাজিরা আমার কতই না মজা লাগে, কারণ আমার আল্লাহ নবীর সঙ্গে কোরআন দিয়ে কথা কইছে, আর পবিত্র কোরআন মাইনাই উলিয়া উলিয়ার আল্লাহর ওলি হয়েছে। কথা বলতে কি না? উলিয়া উলিয়া বলেন উলিয়া আল্লাহ হয় নাই, উলিয়া উলিয়া খাওয়া আমার আল্লাহ কোরআনে জানায়া দেয়। যারা ইমানদার তারা হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আমাদের কোরআন দিয়ে কথা বলা, কোরআন শরীফ তিলাওয়াত করলে খারাপ লাগে না ভালো লাগে? সত্যি কথা বলতে খারাপ না ভালো লাগে? কারণ কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। এই কোরআন হচ্ছে বাবাজিরা আমাদের ঈমান। কোরআনের প্রতি মান রাখতে হবে বাবাজিরা আমার, কেনই মানব না। 104 কিতাব আমার আল্লাহ নাযিল করছে, এর মধ্যে প্রসিদ্ধ হলো 4 কিতাব। এই প্রসিদ্ধ কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি কিতাবের নাম হইল কোরআনুল কারীম। আপনারা বলেন না সুবহানাল্লাহ, আপনারা বলেন আল্লাহু আকবার, আপনারা বলেন আল্লাহু আকবার। আমার মুর্শিদ দয়াময়, মুর্শিদের দেখিবা মনে নয়, আর তোমার না দেখলে গো জালালির জীবন। আমার মুর্শিদ দয়াময়, মুর্শিদের দেখিবা আর মনে নয়। আবু বকর সিদ্দিক দুর্গাপুরী, আমাদের পুরাতন দিলিয়া, কথা বলতে কি না? এই দরবারে মনে হয় আমার আগে, কথা বলতে কি না? আমি আইসি পরে। আজকে প্রায় 10 বছর যাবত থেকে মাঠে কাজ করি, বিভিন্ন জায়গায় দেখা হয়। আমার প্রিয় ভাই মহাপতের ভাই কত সুন্দর কথা কইয়া গেল, ইমানের কথা। ও বাবাজিরা রে, বন্ধুরা রে, এই জন্য আশিকের আসলের চেহারার দিকে তাকাইলে বাবাজিরা আমার চোখের আপনার মাপ হয়। সুবহানাল্লাহ বলবেন না? আশিকের আসল বাড়ির চেহারার দিকে তাকাইলে চোখের আপনার মাপ হয়ে যায়। ও মুসলমান বান্দারা, কেমনে
বুঝাইতাম, কি দিয়ে বুঝাইতাম, কোন দিকে যাইতাম, দরবারের তিনি কিন্তু সব বুঝাইতাম। বাপটাকে দিয়ে দিচ্ছে আগে একটা বাবাজিরা আমার র্যাগ দেলাইছে, র্যাগের বাইরেতে যাওয়ার কোনো বাবাজিরা আমার খাওয়ার নাই, কারণ তুমি কত হচ্ছে আদর দিয়ে আমার পর আতবাদটা ধরা বাবাজিরা আমার পর, এই জন্য আদর যার ভিতরে আছে তুই কাতের দরবারে তার বাবাজিরা আমার মাথার কত করে উঠে গেছে। ও মুসলমান বান্দা, এই জন্য সকলে আদর বজায় রাখবেন, ভালোবাসা বজায় রাখবেন। আদরের কারণে মানুষ অনেক সময় বাবাজিরা আমার পাপিষ্টা মানুষ দিকে পরিণত হয়। আদরওয়ালা মানুষ যদি আদর থাকে, অনেক মানুষ জানে না যে তার ভিতরে আমার আল্লাহ অজানা এলেন দান করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। আরে বল সুবহানাল্লাহ। আপনি বলবেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ রাসূলের আউজাবা, আল্লাহর পথের শরীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবী আল্লাহ যেখানে, বীর সাহেব যেখানে, সত্যিকার অর্থে কি জানেন, এই দরবারে আয়েশা আজকে আমার কাছে 15 বছরের চাইতে আসছিলাম আরো ভালো লাগছে বেশি। কথা বলতে কি না, উনি আল্লাহর ফায়েজ, উনি আল্লাহর মেদুয়া কখন কারো নসিব হয়ে যায় বাবা বলা যায় না। কথা বলতে কি না, আমার মনে হয় মাত্র আশার নামাজ পড়া মাইক ধরছি, বাজে মনে হয় না এরো হয়েছে না। যাই হোক বাবাজিরা আমার, আল্লাহ তাআলা শান ও ফজল আমাকে কবুল করেন। আমি আলমগীর হোসেন সুরে জানাবি, আমার ভাই আলহাজ মোহাম্মদ ইয়াসিন মিয়া মুজাদ্দিদি, অত্যন্ত আমার হৃদয়ের মানুষ। জানি না দরবারে আসা বেঠাই না, এমনি মোবাইলে রিং হয়, বিভিন্ন সময় কথা হয়। হ্যাঁ, আমার খোঁজখবর নেই, আমি খোঁজখবর দিই, অনেক সময় কথা হয় ইনশাআল্লাহ। ভাইজানের প্রতি, ভাইজানের ফ্যামিলির প্রতি এবং ভাইজানের আপনাদের হুজুর কেবলা রুহানি ফায়েজ আশা করি ওনাকে যেন আল্লাহ তারা জান্নাতের সুউচ্চ মাকাম যেন আল্লাহ দান করেন। সকলে বলুন আমিন। আমি আলমগীর হোসেন সুরে জানাই, ইউটিউবে অনেক আলোচনা আছে, নাম লিখে চাপ দিবেন। আর একটা ব্যক্তিগত একটা ইউটিউব চ্যানেল আছে, শাহে মদিনা দরবার শরীফ, বাংলাতে লিখবেন। যুবক যারা আছেন, যারা মোবাইল ইউজ করেন, শাহে মদিনা দরবার শরীফ বাংলাতে লিখে সার্চ দিলে এখানে প্রায় অনেক শতাশতি আলোচনা এখানে আছে, নিয়মিত আলোচনা ইনশাআল্লাহ পাবেন। এই আশা ব্যতি রেখে এই পর্যন্ত আজকে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথী আসরে সুপারিশ করিয়া নিজের হাতে জান্নাত দিয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আপনি ডাকি কি কবর
সোনা মদিনা প্রাণের যাসনা মদিনা সন্তনা মদিনা সুখের ঠিকানা সারা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা নবী নবী সাইনাই যেতে মদিনায় দেখিতে মন চায় আপনার দেখা দেন নবী সকলে এ আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রাসূলা তোমাকে সাজিলেন আদম হাওয়া মাওলার হইল দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ سيدي يا رسول الله سيدي يا حبيب الله أزلي শুনি আপনার নাম কালিমাতে পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা দোজখে তারে দেখিয়া কান্দিবেন বিনায়া
পিনায়া ওই নাই রে আমি যাইতেছি মাওলা নবীজি আশীর্বাদে কবর তাওরাত ইনজিলে এসেছে মায়ার নবীজি বলেন দেখা দিদানি মায়ার নবীজি দিদার প্রতি মনে চাও দিদার প্রতি মনে চাও ওদমের পথি মায়ার নবীজি তুমি দিদার দিদানি মায়ার নবীজি তুমি দিদার দিদানি বকল ফুলের মালা কানি রাখলাম সাজায়া পাইলে নবী দিতাম তোমার গলায় পরায়া বলেন বকল ফুলের মালা কানি রাখলাম সাজায়া পাইলে নবী দিতাম তোমার গলায় পরায়া আরে কত শীতল দিদার দিদানি মায়ার নবীজি বলেন দিদার দিদানি মায়ার নবীজি করণ শুনি সুদের মদিনা টাকার মতো ডাকলে কেন দেখা দিবানা বলেন করণ শুনি আচার তুমি সুদের মদিনা টাকার মতো ডাকলে কেন দেখা দিবানা আগে দেখা দিয়া নিদার কালে দেখা দিয়া নিদার কালে যাইবার বেলা দিদার দিবানি মায়ার নবীজি আরে দিদার দিবানি মায়ার নবীজি আরে দিদার পথে মনে চাও দিদার পথে মনে চাও ওদমের পথি মায়ার নবীজি তুমি দিদার দিবানি মায়ার নবীজি তুমি দিদার দিবানি বলেন কমালি أشرت الجمال أشرت بأقصاده صلى عليه وعليه سلموا يا قوم صلى على سيدنا مصطفى بعد الله رحمة شكرا الله أكبر يا رسول الله yes বিদায়ের সময় বলে আল্লাহ দরবার একটু প্রার্থনা হবে এর কথা বুঝে করি কেউ বুঝে কেউ
আমরা বুঝি না বেলেই আমরা অন্ধকারে লিখে আছি। এদেশে কোরআন আসছে রোজা আল্লাহর মাধ্যমে, রোজা আসছে রোজা আল্লাহর মাধ্যমে। দাড়ি টুপি যত ওয়ালা তাকুল ইল্লাহি সালিহান নাবিয়া, যতগুলো আমল, যতগুলো বিধান, রাষ্ট্রীয় ব্যবস্থা বলেন যা কিছু আছে এদেশের সকলের আগে ওলি আল্লাহ এদেশে এগুলা নিয়ে আসছে। এই দেশে মসজিদের আগে খানকা প্রতিষ্ঠা হয়েছে। এই দেশে মসজিদ হওয়ার আগে কি খানকা আবিষ্কার করেছে? ৭৩ ময়মনসিংহ জেলার ভিতরে শাহ সুলতান কমরউদ্দিন রুমি। আজ থেকে শাহজালালের ২৫০ বছর আগে কাজা গরিবে নওয়াজ হিন্দুস্তান মে হামারা হুকুমত মে কাজা হ্যায়, কাজা গরিবে নওয়াজের আগে প্রায় ৩৫০ বছর আগে উনি এই দেশে আইসা কালিমার দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? মসজিদ আগে না খানকা আগে? কথা বলে কে আগে? আল্লাহ খানকার মাধ্যমে এই দেশে ইসলাম প্রচার করেছে, মানবতার কল্যাণ, মানবতার উদ্দেশ্যে সমস্ত আইন পুনরা প্রয়োগ করেছে। এই জন্য মৌলানা নবী বলেছেন, ইউরোপীয় কদম মুহের তৈরি, কেউ বুঝে কেউ যে কইরেছে দিল দর্শন, তার হয়েছে নবী দর্শন। দিনের সাথে দিল মিশায়া আল্লাহ আল্লাহ বলো না। আমি আপনাদেরকে বলবো যে লাস্ট ৩০ এটা দরবার, এটা কি আমরা যেখানে আসলে কি একজন আল্লাহ বন্ধু। ওলি মানে কি? আলোচনা ওলি মানে কি? বন্ধু। ওলি আল্লাহ মরে না। ওলি আল্লাহ কি? কথা বলে ওলি আল্লাহ কি? মরে না। এই হুজুর আলোচনা করেছেন, আমি আলোচনা কেন নিলাম? আমরা নামাজের পাগল, রোজার পাগল, জাকাতের পাগল, এমন কোন আমল নাই যে আমরা পাগলামি করি না। কিন্তু যার মাধ্যমে আমরা এতগুলা নিয়ামত পেলাম, এতগুলো আমল পেলাম, যতগুলো নিয়ামত আছে পাইলাম, তার যদি পাগল না হই, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীরা জিজ্ঞাসার আগে এই দেশের কুতুবদের আল্লাহ জিজ্ঞাসা করে বলেন সুবহানাল্লাহ। হে মান্নান শাহ, তোমার এখানে কে গিয়েছে? ভিডিওটা দেখাও। তোমার কে সম্মান করেছে? ভিডিও দেখাও। হে সুলতান, হে শাহজালাল, হে কাজা গরিবে নওয়াজ, হে সম্পগঞ্জি, হে আতরুশি, যারাই যে জায়গায় বসে পীরগিরি করতেছে, আমার নবী বলবে আমি তাদেরকে ডাকতে হাজার কিয়ামতের সালাহ কিয়ামতের মাঠে তোমাদের কাছে কারা গেছে এদেরকে দেখাও। সুবহানাল্লাহ। যদি তারা বলে আমরা তাদেরকে চিনি, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, যাকাতের দরকার নাই, তারা যদি বলে আল্লাহ এদেরকে আমরা চিনি, এরা আমাদের নিকটে গিয়েছে, আল্লাহ বলবে আমার কোরআন মেরেছে, তোমাদের সঙ্গী হওয়ার কারণে আমি আল্লাহ এদেরকে হাসতে হাসতে কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউসে মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, নামাজের মাঝে ওলি আল্লাহকে সালাম দিলেন না, নামাজ হবে না। নবীকে সালাম দিলেন না, নামাজ হবে না। নামাজের মাঝে আল্লাহকে কোনো সম্মান দেওয়ার কোনো বিধান নাই। আমরা কিয়াম করেছি, নবী আমাদেরকে দেখে। সুবহানাল্লাহ বলেন। এই আকীদা নয় নবীকে আমরা দেখে দাঁড়াইছি, ওই আকীদা নয় মদিনার শুধু করে নবীরা পুঠা পৃথিবীর নবী। আমরা এখানে কনিষ্ঠ কয়েকজন দাঁড়াইছি, এই আকীদা হলো আমার নবী আমাদেরকে দেখে। কথা বলে ঠিক না? এই যে মান্নানিয়া দরবার শরীফে আমরা আসছি, এটা কি নবী দেখে কি দেখে না? কথা বলতে হবে, দেখি কি দেখে না? এমন কোন আমল নেই, এমন কোন হজ, এমন কোন সিস্টেম নেই। ভালো মন্দ নাজিরা নাজিরা, নাজির শব্দের অর্থ দেখা, শাহিদা ও মুবশিরা ও নাজিরা, শুধু খালি দেখেই না। হে নবী, আপনাকে জিজ্ঞাসা করা হবে মান্নানিয়া দরবার শরীফে কে আসছে কে আসে নাই, কে বসছে কে বসে নাই, কার বলেন কি খবর, এটা আপনি বলেন। আল্লাহর নবী বলবে আমি চিনি, আমি দেখেছি, ওই জায়গায় আমি হাজির ছিলাম। সুবহানাল্লাহ। মানুষের দেশে হতে পারে কি জন্য? দেশে এই জন্য দরবার শরীফকে আপনারা মহব্বত করবেন, ওলি আল্লাহকে মহব্বত করবেন, এটা আপনাদের ভালো হবে। কি হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলি আল্লাহর গোলাম, নবীজির গোলাম হিসেবে কবুল করে সকলে বলে আমিন। এখন মনোনয়ন পরিচালনা করবে আমাদের মোনাজাতের মধ্য দিয়ে আজকের মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরে বসেন। আমাদের দুইজন অতিথি আছে, তারা একটু শুভেচ্ছা জানাবে, আপনাদের কাছে দোয়া চাইবে। তারা এই দোয়ার পরে তাদের দোয়া চাওয়ার পরে আমাদের আখেরি মোনাজাত হবে। তারপরে তাবারক দিব আমরা, তাবারক দিলে আপনারা তাবারক দিয়ে বিদায় হবেন। এখন আমাদের সামনে দোয়া চাইবেন এই এলাকার কৃতি সন্তান
আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি